আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। শহরাঞ্চলের দরিদ্রদের জন্য আগামী 5 বছরে 2 লক্ষেরও বেশি বাড়ি তৈরি লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার। মৌজা ভিত্তিক ভূমানচিত্র তৈরির লক্ষ্যে রাজ্য সরকার ড্রোনের মাধ্যমে পুরো এলাকাগুলিতে জরিপের কাজ শুরু করেছে। লন্ডন সফরে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একাধিক শিল্প বৈঠকের পাশাপাশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও বক্তব্য রাখবেন তিনি। রাজ্যের পুলিশ কর্মীদের পোস্টিং ও বদলির নতুন নিয়ম চালু হয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বেশ কয়েকটি জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস। আইপিএল এর উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতা প্রিমিয়ার লিগ হকির ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আসছে বিস্তারিত সংবাদে। শহরাঞ্চলে দরিদ্রদের জন্য আগামী 5 বছরে 2 লক্ষের বেশি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার। পুরো এলাকায় বাংলার বাড়ি প্রকল্পের আওতায় মোট 2,10,000 বাড়ি তৈরি করা হবে বলে পুর নগর উন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে। শহরাঞ্চলে প্রতিটি বাড়ি তৈরির জন্য রাজ্য দেয় 1,93,000 টাকা, কেন্দ্র দেয় 1.5 লক্ষ টাকা। কিন্তু এই খাতেও কেন্দ্রের কাছে প্রায় 1700 কোটি টাকা বকেয়া রয়েছে বলে রাজ্য সরকারের দাবি। রাজ্যের নতুন মৌজা ভিত্তিক ভূমানচিত্র তৈরির অঙ্গ হিসেবে রাজ্য সরকার ড্রোনের মাধ্যমে পুরো এলাকাগুলিতে জরিপের কাজ শুরু করেছে। ইতিমধ্যে জিআইএস বা ভৌগোলিক তথ্য ব্যবস্থার মাধ্যমে সমস্ত পুরসভায় মাস্টার প্ল্যান তৈরির কাজ শেষ হয়েছে। আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় ড্রোনের মাধ্যমে ইতিমধ্যেই জরিপের কাজ সম্পন্ন। সেখানে বর্তমানে জিও রেফারেন্সের কাজ চলছে বলে পুর নগর উন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে। আগামী 3 মাসের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে দপ্তর। এছাড়া রাজ্যের শহরাঞ্চলে জমা জলের সমস্যা থেকে পাকাপাকি মুক্তি পেতে ভৌগোলিক তথ্য ব্যবস্থার মাধ্যমে একটি সার্বিক নিকাশির মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। ইতিমধ্যে ব্যারাকপুর মহকুমা এবং বিধাননগর পুর এলাকার আধুনিক নিকাশি প্রকল্পের জন্য 4.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে। বেশ কয়েকটি পুরসভা এলাকায় এই মাস্টার প্ল্যান নির্মাণের বিকল্প প্রকল্প রিপোর্ট তৈরির কাজও শেষ হয়েছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডন সফরে রওনা হয়েছেন। তাঁর সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত, শিল্পোন্নয়ন নিগমের চেয়ারপারসন বন্দনা যাদব এবং বেশ কয়েকজন শিল্পপতি। সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে রওনা হয়ে রাত 1:30 নাগাদ দুবাই বিমানবন্দরে নামেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে ধন্যবাদ জানান। তিনি সবার সুখ স্বাচ্ছন্দ্য কামনা করেছেন। যেহেতু আমাদের অনেকগুলো বিজনেস মিটিং, অক্সফোর্ডের ভাষণ থেকে শুরু করে অনেকগুলো প্রোগ্রাম আছে ইন্ডিয়ান এম্বাসি, সেই জন্যই আমাদের যেতে হচ্ছে। 2 দিন যাতায়াতে, ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধে। সকলে ভালো থাকবেন। আমি বাংলার মামাটি মানুষ সকলকে বলবো, আপনারা সকলে শান্তিতে ভালো থাকুন। আমরা জাস্ট 4-5 দিন থাকবো না, কিন্তু যোগাযোগ আমাদের সাথে সবসময় থাকবে। কোনো রকম কোনো অসুবিধা হলে আমরা দেখে নেব। একাধিক শিল্প বৈঠকের পাশাপাশি 27 তারিখ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। আগামী 29 তারিখ তাঁর কলকাতায় ফেরার কথা। মুখ্যমন্ত্রীর লন্ডন থেকে আমন্ত্রণ পাওয়া গর্বের বিষয় বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন। কলকাতায় গতকাল বণিক সভা সিআইআই আয়োজিত এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল জানান, মুখ্যমন্ত্রীর এই সম্মান আসলে বাংলারই সাফল্য। We are all extremely delighted if anything good happens to Bengal. Our Chief Minister getting an invitation from UK and also from the prestigious Oxford University speaks volumes for it. This is a great tribute which the world is giving to Kabiguru Rabindranath Tagore's Bengal. We should all be happy about it, that our state of West Bengal is represented by the Chief Minister who is honored by other countries. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর আপাতত বাতিল হচ্ছে বলে বিজেপি জানিয়েছে। চলতি মাসে শ্রী শাহের এ রাজ্যে আসার কথা ছিল। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার গতকাল জানিয়েছেন, ঈদের অনুষ্ঠানের কারণে বাতিল হচ্ছে এই সফর। এই মুহূর্তে সফর বাতিল হয়েছে কারণ 31 তারিখে ঈদ আছে, সেই জন্য উনি ঈদের সম্মান রেখে তার প্রোগ্রাম বাতিল করেছে। প্রচুর কেন্দ্রীয় নেতৃত্ব আসবে স্বাভাবিকভাবে, কারণ আগামী দিনে নির্বাচন আসছে। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যেহেতু সর্বভারতীয় দল, স্বাভাবিকভাবে কেন্দ্রীয় নেতৃত্বরা তারা বাংলায় আসবেন। রাজ্য সরকার আগামী 6 এপ্রিল রামনবমীতে মিছিলের অনুমতি দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করছে। ধারাবাহিকভাবে প্রতি বছর যারা মিছিল করেন তাদের ছাড়া নতুন কোনো সংগঠনকে এই অনুমতি দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রামনবমীতে আইন শৃঙ্খলার কারণে আইপিএল এর ম্যাচ গুয়াহাটিতে সরে যাওয়ার রাজ্য প্রশাসনের কড়া সমালোচনা করেছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বাঙালি ক্রিকেটও দেখে, বাঙালি রামনবমীর মিছিলেও যায়, দুটোই একসঙ্গে চলতে পারে। যদি আসামে ক্রিকেট ম্যাচ চলে যায় তো আসামে রামনবমী হবে না? রামের দেশে রামনবমীর মিছিল হবে না,
রামের জন্মদিন পালন হবে না, এ হতে পারে কোনো সময়? রাজ্য সরকার উন্নয়নের উপর জোর দিলেও বিজেপি জাতপাত সম্প্রদায়ের রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। পশ্চিমবঙ্গে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব ধর্মের প্রত্যেকে ভালো আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা উন্নয়নে জোর দিচ্ছি, রুটি কাপড়া মাকানে জোর দিচ্ছি, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে জোর দিচ্ছি। কলকাতা পুরসভার অন্তর্গত শ্রমিকদের 3 মাসের বকেয়া আগামী 3 মাসের মধ্যে মিটিয়ে দেওয়া হবে বলে রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন। গতকাল পুর অধিবেশনে বিরোধী দলগুলি এই প্রসঙ্গ উত্থাপন করলে মেয়র বলেন, কেন্দ্রীয় সরকারের কাছে 100 দিনের কাজে রাজ্যের বকেয়া 1,70,000 কোটি টাকা। এর ফলে রাজ্যের বিভিন্ন প্রকল্পের কাজে সমস্যা তৈরি হচ্ছে। তবে নগর উন্নয়ন দপ্তরের তরফ থেকে রাজ্যের অর্থ দপ্তরের কাছে এ বাবদ টাকার জন্য প্রস্তাব পাঠানোর পর অর্থের সেই সমস্যা মিটেছে। কেন্দ্রীয় সরকারের টাকা পাওয়া গেলে শ্রমিকদের মজুরিও বাড়ানো যেতে পারে বলে মেয়র তথা পুরমন্ত্রী জানিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের পুলিশ কর্মীদের পোস্টিং ও বদলির নতুন নিয়ম চালু হয়েছে। এবার থেকে আর এই মর্মে কোনো লিখিত আবেদন গ্রহণ করা হবে না। বদলি ও পোস্টিং এর জন্য পুলিশ কর্মীদের শুধুমাত্র পিপিএমএস মোবাইল অ্যাপ এবং এইচআরএমএস পোর্টাল ব্যবহার করতে হবে। 18 মার্চ থেকে 11 এপ্রিল পর্যন্ত সাব ইন্সপেক্টর, সহকারী সাব ইন্সপেক্টর, কনস্টেবল, মহিলা কনস্টেবল ও পুলিশ ড্রাইভাররা নিজেদের বদলি বা পোস্টিং এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ মুর্শিদাবাদ জেলায় ভারত বাংলাদেশ সীমান্তের পিরোজপুরে 6,77,00,000 টাকারও বেশি মূল্যের হেরোইন উদ্ধার করেছে। আটক করা হয়েছে এক বাংলাদেশি মাদক পাচারকারীকে। বিএসএফ সূত্রে জানা গেছে, গতকাল সকালে বাংলাদেশে হেরোইন পাচার করার সময় ওই ব্যক্তিকে আটক করা হয়। 5টি প্যাকেটে রাখা 3 কেজি 387 গ্রাম মাদক উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রী ও পাচারকারীকে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। কাজ দেওয়ার নাম করে হুগলি থেকে এক যুবতীকে ডেকে এনে ধর্ষণের অভিযোগে 3 যুবককে গ্রেপ্তার করেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ওই যুবতীকে কাজ দেওয়ার অছিলায় ডেবরাতে ডেকেছিল ওই 3 যুবক। পরে চলন্ত গাড়ির মধ্যেই তাকে ধর্ষণ করা হয়। এরপর ওই যুবতী ডেবরা থানাতে পৌঁছে অভিযোগ দায়ের করেন। গতকাল 3 অভিযুক্তকে মেদিনীপুর আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজত হয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বেশ কয়েকটি জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হিমালয় সন্নিহিত জেলাগুলির পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে 2 চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও 2 মেদিনীপুর জেলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। এদিকে বৃষ্টির কারণে এক ধাক্কায় অনেকটাই কমেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 20.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.5 ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা 9 ডিগ্রি কমে 25.5 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। বিশ্ব আবহাওয়া সংগঠন দিবসে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ আলোচনা হাওয়া মোরগ। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর সোমনাথ দত্তের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানের প্রথম পর্ব শোনা যাবে আজ গীতাঞ্জলি ও সঞ্চয়িতায় রাত 8:30টায়। দ্বিতীয় পর্ব শোনা যাবে আগামী মঙ্গলবার সঞ্চয়িতায় রাত 8:30টায়। এই আলোচনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সামাজিক মাধ্যমেও পাওয়া যাবে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে অষ্টাদশ আইপিএল। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু 7 উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে। ব্যাঙ্গালুরু টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে কলকাতা নাইট রাইডার্স 8 উইকেটে 174 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে আরসিবি 3 উইকেট হারিয়ে 22 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। মোহনবাগান ও ইস্টবেঙ্গল আজ কলকাতা প্রিমিয়ার লিগ হকির ফাইনালে মুখোমুখি হবে। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3:10 শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। শহরাঞ্চলের দরিদ্রদের জন্য আগামী 5 বছরে 2 লক্ষেরও বেশি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার। লন্ডন সফরে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একাধিক শিল্প বৈঠকের পাশাপাশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন তিনি। স্থানীয় সংবাদ শেষ হল।